ওয়ালাইকুম প্রিয় ভাইরা। সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরে এক বাংলাদেশি বাইকে তার এজেন্ট 2 মাস কাজ না দিয়ে এক জায়গায় রেখে দিয়েছে এবং 2 মাস পর্যন্ত তাকে অপেক্ষায় রেখে যে এজেন্ট বা যে দালাল তাকে সিঙ্গাপুরে নিয়েছিল সে সিঙ্গাপুর থেকে পালিয়ে যায় এবং ওই বাইকটি যেখানে ছিল সেখানে রুম ভাড়া দিতে না পারার কারণে তাকে রুম থেকে বের করে দেওয়া হয় এবং তিনি 5 দিন সিটি স্কোয়ার মল সামনে যে পার্ক আছে পার্কে রাত যাপন করেন, মানবতা জীবনযাপন করেন। বাড়িটির নাম জয়নাল আবেদিন এবং তার বাড়ি নারায়ণগঞ্জে। তিনি বাংলাদেশে অটোরিক্সা চালাতেন, ভালোই ছিলেন। দালাল এসে বলল সিঙ্গাপুরে ফিশ কোম্পানিতে পাঠিয়ে দিবে, যেখানে পালাক্টো কোম্পানি, যেখানে তার ফুড প্যাকেজিং করতে হবে, নিবে 9 লক্ষ টাকা। টাকা নিয়েছে, তাকে পাঠাইছে, ভালো কথা। তাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসা নাই, তারপর সে বহু কষ্টে এজেন্টকে খুঁজে পায়। এজেন্ট মোস্তফা সেন্টারের কাছাকাছি একটি ডরমিটরিতে ব্যক্তি থাকার জায়গার ব্যবস্থা করে, সেখানে থাকার ব্যবস্থা করে দিয়ে বলে যে তোমাকে খুব শীঘ্রই কাজের ব্যবস্থা করে দিব, কাজে চলে যাবে, আপাতত এখানে থাকো। এই আপাতত বলে তাকে 2 মাস সেখানে বসিয়ে রাখে কোনো কাজ না দিয়ে। একটা মানুষ এত টাকা ঋণ করে সিঙ্গাপুরে গেছে, তারপর 2 মাস কাজ না দিয়ে যেভাবে বসিয়ে রাখে, তার লোকটা চলে কিভাবে, খায় কিভাবে? মারাত্মক টেনশনে পড়ে গেলেন তিনি। এজেন্টকে বাবা চাপ দেয়। এজেন্ট একদিন বলে যে আমি একটু বাইরে আসি, তুমি থাকো, আমি এসে তোমাকে কাজের ব্যবস্থা করে দিব। পরে রুমের অন্য রুমমেটটা বলে যে তোমার এজেন্ট তো বাংলাদেশে চলে গেছে, তারাও তো সিঙ্গাপুরে নাই, এখন কি করবা? তখন সে অসহায় পার্কে চলে যায় এবং আমাদের যে মাইগ্রেট রাখা সিঙ্গাপুরের যে পেজের অ্যাডমিন রিপন চৌধুরী ভাইয়ের সাথে ওই জয়নাল ভাই যোগাযোগ করেন এবং জয়নাল ভাই বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করেন। এখন কর্তৃপক্ষ দেখা যাক কি অ্যাকশন নেয় দালালের বিরুদ্ধে এবং বাইরের জন্য কি করে। জয়নাল ভাই এখন সিঙ্গাপুরেই আছেন এবং আশা করি একটা ভালো সমাধান পাবে। তো কথা নিউজটা করার উদ্দেশ্য হলো যে যারা যাচ্ছেন, বিশেষ করে সিঙ্গাপুরে আনস্কেলে এরকম প্রতারণা অবলম্বন ফাঁদে পড়তেছেন, তারা একটু ভেবে দেখবেন যে সে আসলে লাইসেন্স আছে কিনা, তার অভ্যাস আছে কিনা, সে কীভাবে আপনাকে নেবে। এভাবে নিয়ে যদি আপনাকে ফাঁদে না ফেলে, আসলে নিজেরা সচেতন হই, অন্যদেরকে সচেতন করি। জনের বাইরের মধ্যে যারা আছে তাদের জন্য সবাই দোয়া করবেন যাতে তারা কাজ পেয়ে যায় এবং সিঙ্গাপুর থাকতে পারে, সেই দোয়াটা করবেন। সকালে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।